অনেকেই ভাবে সংসার টিকে থাকে টাকায়। আসলে সংসার টিকে থাকে সংসারে মন দিলে। দামি জিনিসে ঘর ভরে যায়, কিন্তু ভালোবাসা না থাকলে সংসার ফাঁকাই থাকে। একটা ঘর সুন্দর হতে জিনিস লাগে, আর সংসার সুন্দর হতে মানুষ লাগে। দুজন মানুষের ভালোবাসা আর বোঝাপড়া। সংসারের সবচেয়ে দামি আসবাবপত্র সেই শূন্যতা পূরণ করতে পারে না যেখানে ভালোবাসার অভাব থাকে। একজন নারীর ভালোবাসা, ধৈর্য আর যত্নেই একটি ঘর সত্যিকারের সংসারে পরিণত হয়। সকালে নাস্তা বানিয়ে, দুপুরে রান্না বান্না, বাজার করে গুছিয়ে নিয়ে বিকালে মজাদার পছন্দের ডালপুরি তৈরি করলাম। আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে পরোটা তৈরি করছি, আর থাকবে সাথে ডিম ভাজা। একটু অন্যরকম করে আজকে পরোটাগুলো তৈরি করলাম। প্রতিদিন তো চার কোনাচে পরোটা তৈরি করি, আজকে গোল করে একদম রেস্টুরেন্ট স্টাইলে পরোটা তৈরি করছি। অনেকগুলো লেয়ার থাকবে, আপনারা একটু দেখেই বুঝে নিয়েছেন আমি কিভাবে লেয়ার, মানে অনেকগুলো লেয়ারযুক্ত পরোটা কিভাবে তৈরি করি। আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলে পরোটাটা তৈরি করে নিচ্ছি। অনেকগুলো লেয়ার হবে, আর রেস্টুরেন্টে কিন্তু এরকম গোল গোল করে ওরা পরোটা তৈরি করে। আর আমি আমার নিজের জন্য ডিমও ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, আর নেহার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে ডিমটা ভাজি করব। সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি আজকে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে আমার শখের গাছগুলোকে একটু যত্ন করছি। গরমে বারান্দায় গাছগুলো সব মরে গিয়েছে। ঘরে যে গাছগুলো আছে সেগুলো মাঝে মধ্যে একটু যত্ন করতে হয়, তাই আমি মাঝে মধ্যেই একটু পানি দিয়ে পাতাগুলো একটু সুন্দর মতো ক্লিন করি, তারপরে মাটিগুলো একটু চেঞ্জ করি। এইভাবে আর কি গাছগুলো আমি যত্ন নেই। আর আমার কাছে এমনিতেও গাছপালা অনেক ভালো লাগে। শুধু দুবাই শহরে গরমের কারণে আমি অনেক সময় আছে যে বারান্দায় গাছগুলো ঠিকমতো মানে রাখতে পারি না, মরে যায়। আমি বলে না, এখানে কেউই ওইরকম করে গরমের সময় গাছপালা আর কি টিকাতে পারে না, ওরা এমনিতেই মরে যায়। শুধুমাত্র ইনডোর প্লান্টগুলোই বেঁচে থাকে, তাও আবার সেগুলোর পাতাগুলো নষ্ট হয়ে যায়, সেগুলোকেও এক্সট্রা যত্ন করতে হয়। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমার সংসারের নতুন কেনা জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কি কি কিনেছি। আমি গত সপ্তাহে টিমো থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে একটা অর্ডারের জিনিস মানে আমার হাতে দেরি করে এসে পৌঁছিয়েছে, সেটা আজকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এটা খুবই পছন্দের একটা জিনিস। আমি এর আগে একটা কিনেছি, আবার নতুন করে অর্ডার দিয়েছিলাম। অনেক ভালোবাসার আপুরা আমার ঘর বাড়ি গোছানো দেখে আমাকে বলে, তোমার ঘর বাড়ি খুব ভালো লাগে, তুমি অনেক শৌখিন, তুমি তোমার কেনাকাটাগুলো আমাদের অনেক ভালো লাগে, তুমি যা কেনো অনেক রুচিশীল। আসলে ঘর টিনের হোক বা দালান হোক, যত্নের কাছে সব কিছুই কিন্তু সুন্দর লাগে। অনেকেই আবার বলেন কমেন্ট করে, ঘর মনের মতো সাজাতে টাকা লাগে। সত্যি কথা, ঘর সাজাতে, নিজেকে সাজাতে, বা আপনি আপনার যে কোনো কিছু ভালো দামি খাবার খেতে, সব কিছু করতেই কিন্তু টাকা লাগে। টাকার বিকল্প কোনো কিছুই নাই। এই যে দেখেন, এই সুন্দর ফ্লাওয়ার ভেসটা কিনেছি, আমার তো খুবই পছন্দ হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই একটা ফ্লাওয়ার ভেস আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। সাদা জিনিস আসলে দেখতেই সুন্দর, সাদা জিনিসগুলো যেখানে রাখবেন সেখানেই ভালো লাগে। আর এই একটা জিনিস কিনেছি, এটার ভিতরে ড্রাই ফ্রুট জাতীয় জিনিস অনেক কিছুই রাখা যাবে। আর এই যে সুন্দর কিউট কিউট, কি সুন্দর দেখেন, এইটা আমার খুবই পছন্দের। এখানে ডিম ভুনা বা এখানে ভর্তা,
যে কোনো তরকারি এটাতে বাড়া যাবে। দেখতে সুন্দর দেখে কিনলাম। আসলে মার্কেটে গেলেই জিনিসগুলো দেখলেই ভালো লাগে আর কিনতে ইচ্ছা করে। মাঝে মধ্যে কিছু ছোট ছোট জিনিস মন একদম ভালো করে দেয়। মার্কেটে গেলে আমি যখন যেটা ভালো লাগে সেটা খুব বেশি টাকার না, অল্প টাকার মধ্যেই সেগুলো কিনে নিয়ে আসার চেষ্টা করি। আর এই যে দুটো নাইফ কিনেছি, আমি যে নাইফটা দিয়ে কাজ করি ওটা ছোট, ওর থেকে একটু বড় সাইজের কিনে নিয়ে আসলাম। আবার এর থেকে বেশি বড় সাইজ হয়ে গেলে সেটা দিয়ে কাটাকুটি করা কিন্তু একটু কষ্ট, তাই আমি মিডিয়াম সাইজের আর একটা ছোট দুই রকমের কিনে নিয়ে এসেছি। অনেক আপুরা আছেন কমেন্ট করেন টাকা থাকলে অনেক কিছুই হয়, টাকা আছে দেখেই কেনাকাটা করা যায়, শখ পূরণ করা যায়। কিন্তু শুধু টাকা থাকলেই মনের মতো ঘর হবে এটা অনেক অংশেই কিন্তু ঠিক না। শুধু টাকা থাকলেই কি একটা ঘর মনের মতো হয়ে যায়? দামি ফার্নিচার, বড় ঘর, সুন্দর লাইফ সবই আছে, অনেক সময় সে ঘরও শান্তির লাগে না। আবার এমনও ঘর আছে খুবই সাধারণ, বেশি কিছু নেই, কিন্তু ভেতরে ঢুকলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। ঘরটা শুধু টাকা দিয়ে না, মন দিয়ে সাজানো। আমি সবসময় বলি ঘর সাজাতে দামি কিছু লাগে না। সংসার জীবনের শুরুতে সবার সব কিছু হয় না। ধৈর্য আর সংসারের প্রতি ভালোবাসা থাকলে একসময় মনের সব ইচ্ছা পূরণ হয়। আর নিজের যা কিছু আছে তাই গুছিয়ে পরিপাটি করে রাখলে ভালো লাগবে আপনার নিজের ঘরটাও। একটা ঘর একদিনে কখনো সাজানো যায় না, ধীরে ধীরে একটু একটু করে ঘরটা গড়ে তুলতে হয়। আপনারা যারা বলেন আপু তোমার ঘরে তো অনেক সুন্দর আর দামি জিনিসপত্র আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আমাকে যতটুকু আল্লাহ দিয়েছেন আমি খুবই ভালো আছি। একটা কথা মনে রাখবেন, ঘর সাজাতে হলে দামি জিনিসপত্র লাগবে এমনটা নয়। আমি মনে করি আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন, যতটুকু দিয়েছেন সেই অনুযায়ী একটা ঘর সুন্দর করে গড়ে তোলা যায়। শুধু লাগবে ধৈর্য, যত্ন আর একে অপরের প্রতি ভালোবাসা। কথা বলতে বলতে আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করলাম। বিকালের জন্য আমি পুরি বানিয়েছিলাম। তো এই যে পুরিগুলো আমি গরম গরম ভেজে নিয়েছি আর গরম গরম চা, এগুলো খেয়ে একটু বাজারের দিকে যাব। বাজার না করলে তো হবেই না, সাপ্তাহিক বাজার তো এখন আপনাদের ভাইয়া না থাকাতে আমার প্রায় 4-5 দিন পর পর যেতে হয়। আর আপনাদের ভাইয়া যখন বাসায় ছিল তখন আমার 2-3 দিন পর পরই বাজারে যেতে হতো। এখন প্রায় 5 দিন পরে আজকে বাজারের দিকে যাচ্ছি, কারণ নেহার অনেক খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। ভাবলাম একটু যাই, কেনাকাটা করে নিয়ে আসি। তো বাজার করে বাসায়ও চলে এসেছি আর বাজারগুলো গুছিয়ে নেব। আর কি কি বাজার করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশিরভাগই এখানে আছে খাওয়া দাওয়ার জিনিসপত্র। আর বেশি দিন নাই, 2-1 দিনের মধ্যেই আপনাদের ভাইয়া চলে আসবে। আমাকে বলল অল্প করে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসো, আমি আর 2 দিন পরেই চলে আসব। তোমার যেগুলো ইমার্জেন্সি লাগবে তুমি সেগুলোই কেনো, বেশি কিছু কেনাকাটা করার দরকার নাই। তো আমি যতটুকু পেরেছি হালকা পাতলা নেহার জন্য, বিশেষ করে যা লাগবে নেহার সেগুলোই কিনে নিয়ে এসেছি। আর সব থেকে বড় কথা, নিচ পর্যন্ত তো গাড়ি দিয়ে নিয়ে আসি, তারপরে এগুলো ক্যারি করা অনেক কষ্ট। আর বাজার করে নিয়ে এসে সেগুলো গুছানো তো আমার কাছে আরও বেশি কষ্টের মনে হয়। তো বাজারে গিয়েছিলাম বিকালে নাস্তা করে, আমি বাজারে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় রাত 8:30-9টা পর্যন্ত আর কি আমি বাইরেই ছিলাম। তারপরে এসে এই যে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। দিনের বেলা বাইরে একদমই যাওয়া হয় না গরমের ভয়ে। তো আমি সবসময় চেষ্টা করি রাতে, তা না হলে বিকালের দিকে আর কি বাজারে যাওয়ার জন্য। আর আমার অনেক মাছ মাংস এগুলো অনেক শেষ হয়ে গিয়েছে আর কি। আপনাদের ভাইয়া না আসলে তো এগুলো আমি কিনতে যেতে পারবো না। আমি জাস্ট শুধু মার্কেটে গেলে একটু চিকেন নিয়ে আসতে পারি, তাছাড়া আমি ওই মাংস মাছ ওগুলো কিনতে পারি না। যাই হোক, এখন বাজারগুলো আমি গুছিয়ে নেব। আর আজকে দুপুরেও রান্না করেছিলাম, সেটা আমি লাস্টে শেয়ার করছি। এই যে মাছ রান্না করেছিলাম, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে সিমের বিচি, আলু দিয়ে, টমেটো দিয়ে আমি রান্না করেছিলাম। ভাবলাম যে ভিডিওটা যখন তৈরি করলাম রান্নাটা একটু শেষে দিয়ে দিই, কারণ আমার প্রিয় প্রিয় আপুরা অনেক মজার মজার রান্না বান্না করেন। আমি যেহেতু রান্নার রেসিপিগুলো শেয়ার করছি না, সেই জন্য ভাবলাম রান্নাটা একটু শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে আজকে দুপুরে মেনুতে আমার কী কী ছিল। আর সিমের বিচি দিয়ে কিন্তু রুই মাছ খেতে ভালোই লাগে। তো আমি আমার নিজের জন্য এটা রান্না করছি, নেহাতো মাছ সিমের বিচি এগুলো খাবে না।
আর মুগের ডাল দিয়ে আমি আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে। আর নেহার জন্য আমি চিকেন একটা ছিল সেটা ভুনা করে রেখেছি, সেটাই নেহা আর কি খাবে। নেহা ডালও খাবে না, যেহেতু ডালের মধ্যে ডিম দিয়েছি। ও মসুরের ডালের শুধু ঝোলটা মানে পাতলা অংশটা খায়, ঘনটা খায় না। তো আমার নিজের জন্যই দুপুরবেলা আর কি রান্নাবান্না করলাম। আর নেহা যেহেতু চিকেন খায়, ওর জন্য একটা চিকেন রান্না করলে ওর 2-3 দিন হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।